ভিউয়ার্স, আমি যেটা বলতে চাচ্ছি ভিডিওটা শুরু করার আগে, কারণ হচ্ছে এই যে বস, চচ, mBOS, MSB এগুলো নিয়ে আপনি ফ্রিতে কোনো ইউটিউবে ভিডিও পাবেন না। এগুলো হচ্ছে পেইড একটা কোর্স থেকে এগুলো আসে, আর আপনি এটা ফ্রিতে পাচ্ছেন তাই বলেই না যে ভিডিওটার কোনো মূল্য নাই। এই জিনিসটা আপনি ক্রিপ্টোকারেন্সি বলেন, ফরেক্স বলেন, তারপর স্টক বলেন, যে কোনো মানে ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্ট্রাকচারই মানে যদি ক্যান্ডেলস্টিক থাকে তাহলে অবশ্যই এই স্ট্রাকচারগুলো অবশ্যই কাজ করে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বস আর চচ হচ্ছে কিভাবে মার্কেটে কাজ করে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো হচ্ছে বস, mBOS, তারপর হচ্ছে MSB, চচ। বস মতলব হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে এমএসবি হচ্ছে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। mBOS হচ্ছে আপনার একটা হায়ার টাইম ফ্রেমে ধরুন একটা ব্রেকআউট দিছে, এটা লোয়ার টাইম ফ্রেমেও সেম ব্রেকআউট, এটাকে বলা হচ্ছে মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। আমার MSB হচ্ছে যে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে যেরকম হচ্ছে একভাবে চলতেছে, হঠাৎ করে এই দিক সন্ধ্যা চেঞ্জ হয়ে গেছে, যে আরেক দিকে যাচ্ছে আর কি, তো ওইটাকে বলা হচ্ছে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার। আর চোচ হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই দুটার ভিতরে একটু ঝামেলা আছে, অনেকে হচ্ছে ইউটিউবের ভিতরে দেখলাম যে অনেকে বলতেছে বস আর চচ হচ্ছে সেম, আসলে আমি মনে করি না, এই দুটার ভিতরে একটু ঝামেলা আছে। তো এটা যে প্রাইমারি যে কনসেপ্টটা, এটা আগে বুঝি, তারপরে হচ্ছে আমি এক এক করে সবগুলো আপনাদেরকে করব। তো ফার্স্টে আমি বলতেছি হচ্ছে বস। তো বসটা সিস্টেম হচ্ছে কিরকম, এরকম একটা আপ ট্রেন্ডে হচ্ছে মার্কেট এভাবে মুভমেন্ট করতেছে। এই ফার্স্ট এই হায়ার, এই রিসেন্ট হাই ব্রেক করছে, রিসেন্ট হাই ব্রেক করার পর আবার এগেন মার্কেট গেছে, আবার রিসেন্ট হাই ব্রেক করছে, ব্রেক করার পর আবার নিচে আসছে, আবার রিসেন্ট হাই ব্রেক করছে। তো এইভাবে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার গুলো হয়। তো এখানে হচ্ছে প্রথম দেখেন এই যে এই হচ্ছে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এই উপরে আসছে, আসার পরে নিচে নামছে, নিচে নামার পরে ফার্স্ট এই ব্রেকটা, এই যে হাইটা আছে হাইটাকে ব্রেক করছে, মানে রিসেন্ট হাইটা ব্রেক করছে, তার মানে হচ্ছে এখানে আমাদের একটা বস হয়ে গেছে। তো এটা কিভাবে, এই হচ্ছে বস। তো এই হচ্ছে ফার্স্ট বস। তারপর হচ্ছে সেম সিস্টেম হচ্ছে আবার হচ্ছে অ্যাগেন এখানে হচ্ছে মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে, ব্রেক স্ট্রাকচার ব্রেক করার পরে এখানে আবার অ্যাগেন বস হয়েছে। তারপরে হচ্ছে আবার সেম ভাবে এখানে সেম জিনিসটা হয়েছে। তো এগুলো, এটাকে বলা হচ্ছে এখানে হচ্ছে বস। আমরা লাইভ মার্কেটেও দেখবো যে কিভাবে এটা ওয়ার্ক করে, টেনশন করেন না, আমরা ফার্স্টে বেসিকটা আগে দেখি, তারপর হচ্ছে পুরো ব্যাপারটা আমি লাইভ মার্কেটে আরো ক্লিয়ার করে দিব। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে আপ ট্রেন্ডের গেল, এবার ডাউন ট্রেন্ডেও সেম সিস্টেম। আমি ডাউন ট্রেন্ডটাও আমি একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে দেখাই। এই যে মার্কেটে হচ্ছে এইভাবে মার্কেটে এই যে ফার্স্ট স্ট্রাকচার যখন ব্রেক হয়, তো এখানে হচ্ছে আমাদের বস। তারপরে হচ্ছে আবার অ্যাগেন নিচে যখন আবার নিচে স্ট্রাকচারটা যখন ব্রেক করছে, তো এইখানে আমাদের বস হয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে তাহলে চচ কোথায়, চেঞ্জ অফ ক্যারেক্টারটা কোথায় দেখা যাচ্ছে? চেঞ্জ অফ ক্যারেক্টারটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে একটু দেখাই, ড্রয়িং করে দেখালে বুঝতে পারবেন। এটাকে এটা দিয়ে ক্লিয়ার করে দেখাচ্ছি। মার্কেটে হচ্ছে হায়ার হাই করে এভাবে চলতেছে, এভাবে মার্কেট হায়ার হাই করে চলতেছে। তো হঠাৎ করে হচ্ছে মার্কেটটা এখানে লোটা ব্রেক করছে, ব্রেক করার পরে হচ্ছে মার্কেটটা নিচে নামার পরে হচ্ছে আবার লোয়ার ব্রেকটা করছে। এই ব্রেক করার পর এই যে এইখানে হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টারটা ফার্স্ট দেখা গেছে। এই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, এ হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। আসলে বস বিওএস আর চচের ভিতর ডিফারেন্ট হচ্ছে, এখানে হচ্ছে বসটা হচ্ছে মেজর হাই, রিসেন্ট হাইটা ব্রেক করলে, সেটা লোয়ার ক্ষেত্রেও হায়ার ক্ষেত্রেও, যেরকম এখানে যদি এটা হলো আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এখানেও সেম সিস্টেম, এখানেও সেম সিস্টেম। আর চসটা হচ্ছে যে এই যে ফার্স্ট এখান থেকে যে ব্রেক করলো এই স্ট্রাকচারটা, মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে গেল, এটা প্রথম যেটা গেল, এটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমরা আসুন দেখি এবার লাইভ চার্টে এটা কিভাবে ওয়ার্ক করে। চার্টে আসছি, মানে 2 ঘন্টার টাইম ফ্রেমে আছি। আমি বেশিরভাগ হচ্ছে গোল্ডই ট্রেড করি, এই জন্য হচ্ছে গোল্ডেরটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গোল্ডে এই দেখেন, এই যে ফার্স্ট এখান থেকে হাই শুরু হয়েছে, এখান থেকে হাই শুরু হওয়ার পরে এই প্রথম হাই এখানে ব্রেক করছে। তো ব্রেক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বস।
তো যেখানে আপনার বস হবে সেখানে একটা অর্ডার ব্লক হবে, সেটা এখানেও হতে পারে এখানেও হতে পারে। অর্ডার ব্লকটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে রেড কালার হয় আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে গ্রিন কালার হয় বা সবুজ কালার যেটাই বলেন। বাট অর্ডার ব্লক একটু ডিফারেন্ট টাইপের হয়, এটা দেখলেই বোঝা যায়, কালার ডাজেন্ট ম্যাটার, বাট কালারটা আরো খুব ক্লিয়ার ইঙ্গিত করে যদি আপনি কালার পছন্দ করেন আর কি। যদি অনেকে আছে যে চার্ট প্যাটার্নের কালারটা ডিফারেন্ট করে রাখে। তারপরে এই একটা গেল, তারপরে এখানে আমরা আবার এখানেও দেখতে পাচ্ছি, এখানেও আপনার হচ্ছে বসটা হয়েছে। তারপর হচ্ছে এইখানেও সেম সিস্টেম, মেজর হাই ব্রেক করছে, এখানেও বস হয়েছে। তারপরে হচ্ছে এইটাতেও সেম সিস্টেম, এই লাস্টেরটা এখানেও কিন্তু বস হয়েছে। এখানে কিন্তু যে বডিতে নট উইক, আমরা বডিটা কাউন্ট করব, কারণ উইকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ফেক হয়। যে কারণে আমি প্রায় ভিডিওতে বলি যে নর্মালি 1 আওয়ার 2 আওয়ার টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করেন, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে ওইসব টাইম ফ্রেমে উইকের ভিতরে যে ঝামেলাটা আছে ওই ঝামেলাটা থাকে না, মানে বেশি দেখা যায়। এই টাইম ফ্রেমে যেমন 2 ঘন্টা টাইম ফ্রেমে এটা উইক দেখাচ্ছে, কিন্তু আপনি নর্মালি যদি আপনি 30 মিনিট 15 মিনিট টাইম ফ্রেমে যান, এখানে একটা বডি চলে আসবে। তো বডিতে অনেক সময় ধোকা হয়, মার্কেট এখান থেকে নিচেও পড়ে যেতে পারতো, যেটা আপনি হয়তো এখানে বাই ট্রেড করলে ধরা খেয়ে যেতেন। বাট এই ক্ষেত্রে এখানে বেশ একটা প্রবলেম হয় না, মার্কেটটা নিচে আসার পরও উপরে আসছে। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে আমাদের যে বসের চ্যাপ্টারটা গেল। তো এখন কথা হচ্ছে যে সেম সিস্টেম এখানে, এই যে আমরা ফার্স্ট এখানে ডাউন ট্রেন্ডের যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা দেখতে পাই, এইখানে দেখতে পাই, এইখানে হচ্ছে আমাদের চচ হয়, এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে হচ্ছে এখানে যে পিওয়াইটা হয়, মানে পিওয়াই এটা ওবিআইও বলে, পিওয়াই বলে, অনেকে কি বলে, মানে আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন ভাবে এই জিনিসটাকে চিনেন। এটা হচ্ছে যে গ্রিন কালার যে ক্যান্ডেল দেখতেছেন না, এটা হচ্ছে একটা কি, মার্কেটটা কোনো না কোনো সময় এখানে আসবেই, এটাকে রেক্সপেক্ট করার জন্য আমি এটা টাইনা রাখতেছি, পরবর্তীতে দেখবো সামনে এটা আসলে আসছে কিনা। অনেক সময় হচ্ছে 1 মাস পরে হইলেও এখানে আসবে, মার্কেট একদিন আসবে। এটা কত 1900 লেভেলের, মেবি এখান থেকে মার্কেটের নিচে পড়ে গেছে আর এখানে আসা হয়নি। যাক, এই প্রসঙ্গে আমি আজকে কথা বলবো না। তো এটা গেল হচ্ছে আপ ট্রেন্ড। এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেম সিস্টেমটা, এখানে দেখেন ব্রেক অফ স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাইছি, এই ক্যান্ডেলের ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে, এই ক্যান্ডেলের ব্রেক অফ স্ট্রাকচার, তাহলে এখানে ঠিক সেম এখানে একটা পিওএ হয়েছে। তো আমরা এটার ব্যাপারে যেহেতু কথা বলতেছি না, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাও বস, এটাও বস। তারপরে হচ্ছে এইখান থেকে নিচে নামার পরে ফার্স্ট এখানে আবার সেকেন্ড টাইম এখানে ব্রেক অফ স্ট্রাকচার দেখা যাচ্ছে, এই যে এটাও বস। তো ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে হচ্ছে আপনার হয়। তো এইখানে হচ্ছে আরো কিছু আছে যেগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওটাতে আমি এত কিছু বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তখন এমনিতেই আপনারা বড় হয়ে গেলে ভিডিও দেখতে চান না, স্কিপ করে দেখেন না, তো অনেক কিছু মিস করে ফেলেন, বুঝতে পারেন না। আর এগুলোর ব্যাপারে যদি ডিপলি আরো জানতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওইখানে আমি এই ব্যাপারে ক্লিয়ার করছি, আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিব। আর মেন্টরশিপের প্রোগ্রাম আছে, ওটাতে যদি কেউ জয়েন হতে চান তাহলে অবশ্যই ওখানে আরো স্মুথলি আমি এই ব্যাপারে ধারণা দিয়ে থাকি, তো এটা আপনারা ওখান থেকেও নিতে পারবেন। তো এই একটা গেল। তারপর এইখানেও কিন্তু সেম সিস্টেমটা হয়েছে, এখানেও আমাদের এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা দেখা গেছে, এখানে বস। তো বসের যেখানে বস হবে সেখানে আপনি একটা ওবিএও পাবেন বা কি লেভেল সবকিছুই পাবেন। এটার কি লেভেলটা এখানে নাই, এটার কি লেভেলটা এখানে আসছে। তারপরে এই একটা কি লেভেল আছে, এটা কি লেভেল ধরবো না, কারণ এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল দা ফার্স্ট, যখন ওটা এখানে লাস্ট, আমাদের হচ্ছে রেড ক্যান্ডেলের মধ্যেই একটা কি লেভেল ফাইন্ড আউট করতে হয়। তো এটা হচ্ছে কি লেভেল, এটাও ধরতে পারেন এটাও ধরতে পারেন, দুইটাই ধরতে পারেন, কারণ এখানে এটাতে ধরলে হয়তো আপনাদের হচ্ছে এসএলটা বেশি দেওয়া লাগবে, কিন্তু এটা যখন লোয়ার টাইম ফ্রেমে যাবেন তখন মনে করেন যে আপনি এখানে একটা ফাইন্ড আউটই করতে পারবেন। ওটা আমি লোয়ার টাইম ফ্রেমে আমি ওটা অন্য একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে এন্ট্রি নিতে হয়। এন্ট্রিটা নেওয়ার ক্ষেত্রে এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আপনাদের আগে ফার্স্টে বুঝতে হবে, না বুঝলে আপনি বুঝতে পারবেন না যে এখানে কিভাবে এন্ট্রিটা আসে আর কি। তো এইটা তো আপনারা বুঝতে পারলেন যে বস আর চচের কাজটা কি বুঝতে পারলেন। তো তো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো নতুন একটা ভিডিওতে আমি আলোচনা করব পিওয়াই মানে অর্ডার ব্লক, তারপরে হচ্ছে ওবি কি লেভেল, মানে এইটার ব্যাপারে হচ্ছে আমি পুরো প্রপারলি ডিসকাস করবো একটা নতুন ভিডিওতে। তো আমার চ্যানেলে যারা জয়েন হন এখনো, জয়েন হয়ে যান টেলিগ্রাম চ্যানেলে, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।